গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এখন বেজে গেছে সকাল 10টা। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুরকে পুজো দিয়ে কাপড়গুলো যে সব ধুয়েছিলাম ছাদের উপরে চলে এসেছি শুকোতে। আজকে কিন্তু প্রচুর রোদ বেরিয়েছে, সেই সঙ্গে আমি মাথার চুলও ধুয়েছিলাম। যতক্ষণ আমি কাপড় শুকাবো ছাদের উপরে ততক্ষণ আমার চুলও শুকিয়ে যাবে। এই ওয়েদারে যদি আমি ভেজা চুল নিয়ে সারাদিন থাকি না, তাহলে আমার নিজেরই শরীর অসুস্থ হয়ে যাবে। দুপুরবেলা রোদ বেরোলে গরম আর রাত্রিবেলা ঠান্ডা, এই ওয়েদারে তো বেশিরভাগ বাচ্চাদেরই শরীর অসুস্থ হয়। তো আমি গ্যাসেও জল গরম বসাতে দিয়ে এসেছি আর চালও ধুয়ে দিয়ে এসেছি। এখন আমি জলটা গরম হয়ে গেছে, এবার চালটা ঢেলে দেবো। আর ফ্রিজে আজকে মাছ আছে, বাজারেও যেতে হবে না আমাকে আর। যা ফ্রিজে যা কিছু আছে সবজি বা মাছ, সেগুলো দিয়ে আমি আজকে রান্না করব। সকালবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলোই আমি এখন রেখে দেব। তোমাদের দাদা ভাই এর ভিতরে বাড়ি গিয়েছিল, তো শাশুড়ি মা সবজি দিয়েছেন, ঘরেরই বাগানের টাটকা টাটকা সবজি দিয়েছেন। শাক, মানে তেঁতো শাক দিয়েছেন, তারপরে কলা গাছের ফুল দিয়েছেন, আরও অনেক কিছু দিয়েছেন। তো ওইগুলোই আমি এখন রান্না করব। এখন বসে গেছি সবজি কুটে নেব কুমড়ো, কারণ আজকে রান্না করব কুমড়ো দিয়ে মাছের টক আর তেঁতো শাকের চচ্চড়ি আর আলু ভাতে দিব, বাস। আগে থেকে আমি ফ্রিজে না মাছটা বের করে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে মাছ ফ্রাই করে নিলাম। সেই যে মাছটা ফ্রাই করলাম সেই তেলে আমি এখন 5 ফোড়ন দিয়ে ওতে কাটা কুমড়ো দিয়ে লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, সর্ষেতে আরও জল দিয়ে যতটা পরিমাণ জল লাগবে ততটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে হালকা ফুটিয়ে নিতে হবে। আমি আমচুরের টক বানাবো। সবসময় তো কাঁচা আম অ্যাভেলেবেল থাকে না, যেই সময় কাঁচা আম থাকে সেই সময় কাঁচা আমের টক বানাই, যে সময় থাকে না সেই সময় আমচুরের টক বানালেও পুরো কাঁচা আমের টকের মতন খেতে লাগে। তো আমি দুটোই দিচ্ছি, বেশি আমচুর দিলে আবার টক হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমচুরের টকের সঙ্গে আলু ভাতে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি ভাতে কিন্তু আলুও দিয়েছি। আমার টক রান্নাও কমপ্লিট হয়ে গেছে। টক রান্না কমপ্লিট হওয়ার পরে আমি এবার ভাতটা দেখে নিচ্ছি। বেশি ভাত সেদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগে না। ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতের ফেনা গড়িয়ে নেওয়ার পরে তারপর আমি কড়াইতে তেঁতো শাকটা রান্না করব। আগে কিন্তু আমি টক রান্না করে নিয়েছি, পরে কিন্তু আমি তেঁতো শাক রান্না করছি, কারণ আগে যদি আমি তেঁতো শাকটা রান্না করতাম তাহলে টক আমার তেঁতুই হয়ে যেত। শাশুড়ি মা এমনি শাক বেছে পরিষ্কার করে দিয়েছিলেন, তবুও আমি আরেকবার ভালো করে বেছে পরিষ্কার করে তারপর রান্নাটা করছি। তেলে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, তারপর বেগুন আরও হালকা ফ্রাই করে লবণ দিয়ে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটা যে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম শাকটা দিয়ে ভালো করে ঢাকনা মেরে চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। চচ্চড়ি আরও বানিয়ে নেওয়ার পরে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। খেতে হতে হতে আমাদের টাইম হয়ে যায় কিন্তু পুরো 3:30, মানে বিকাল 3:30। স্কুল থেকে আসে ছেলে যেহেতু 2:30টার দিকে, মুখ হাত ধুয়ে ফ্রেশ হতে হতে খেতে বসতে বসতে তখন টাইম হয়ে যায় ধরো 2:40, তখন তো খেতে তো টাইম লাগবেই। তো এখন আমি থালা বাসন আরও সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আমি একটু বিকালবেলা আমি সব কাজগুলো করে নিব, মানে আমার যে এক্সট্রা কাজগুলো ধরো থাকে, যেমন মটরশুঁটি, ফ্রিজে যদি মটরশুঁটি থাকে ওগুলোকে আমি ছেলে রেখে দিই। যেমন শাশুড়ি মা কলা গাছের ফুল পাঠিয়েছেন, ওইটা আমি এবারে পরিষ্কার করে রেখে দেবো। আমি যখনই রান্না করতে যাই তখন যদি আমি ফুলটাকে পরিষ্কার করি না, আমার নিজেরই টাইম, মানে সময় পাই না আমি এইসব কাজ করতে। সেই জন্য আমি যদি আগে থেকে এগুলো সব পরিষ্কার করে রেখে দিই আমার নিজেরই কাজের সুবিধা হবে। তোমাদের দাদাভাই যে বাড়িতে গিয়েছিল, দেখুন শাশুড়ি মা কি কি দিয়েছেন। এই যে ঘরের গাছের পাকা কলা,
আর বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসেছিলো, তো আমি অর্ধেক মটরশুঁটি ছাড়িয়েছি, আরও আছে ঝুড়িতে, কত মটরশুঁটি আছে। ওইগুলো বেশি ওই খোসার ভিতরে থাকলে না নষ্ট হয়ে যায়, ফ্রিজে থাকার ফলেও যেমন উপরের খোসাটা কালো কালো হয়ে যায়। ওগুলোকে আমি ছাড়িয়ে আবার রেখে দিয়েছি। এবার শাশুড়ি মা যে কলা গাছের ফুল দিয়েছিলাম ওটাকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি রান্না করার সময় যদি পরিষ্কার করার জন্য বসে যাই না, আমার নিজেরই তখন কাজ বেশি বেড়ে যাবে। এইভাবে আমি পরিষ্কার করে দিলে ফ্রিজ থেকে বের করাও আর রান্না করো। তারপর আমি তো কাপড়গুলো সব যে ধুয়েছিলাম ওগুলোই আমি এখন ফোল্ড করে রেখে দিচ্ছি। ওগুলোকে যদি আমি রেখে দিই এখন বেশি জমে যাবে। যখনকার কাজ তখন যদি করে নেওয়া যায় তাহলে আমাদের এই কাজটা করতে সুবিধা হয়। কাপড় আরও ফোল্ড করে ছেলে যে সব স্কুলে জামা প্যান্ট আরও আছে ওইগুলো আমি সব ক্লিয়ার করে রেডি করে রেখে দিব। এখন বিকেল বেজে গেছে 5:30। এইসব কাজগুলো করতে করতে তখন সন্ধেও হয়ে যাবে। তারপর আমি সন্ধে বাতিও ঘরে বসিয়ে দেবো। সন্ধেবেলা সন্ধেবাতি দেওয়ার পরে আমি এবার গ্যাসে দুধ গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি একটু খাবো কফি আর ছেলেকে দিব কমপ্লেন। তারপর আমি কফি আর ছেলে কমপ্লেন খেয়ে ওকে একটু আমি এবার পড়তে বসাবো, যেহেতু সামনে আসছে ওর পরীক্ষা। আবার দেখা হচ্ছে পরের ব্লগে বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে টাটা।